সবার অনুরোধে নিয়ে এলাম আমার আম্মুর স্পেশাল আমের ক্রিম আচার রেসিপি। কিছুদিন আগে আম্মু গরুর মাংসর আচার রান্নায় এই আমের আচার ব্যবহার করেছিল টক মিষ্টি ঝালের একটা পারফেক্ট ব্যালেন্স আনার জন্য। সেদিন থেকে আমার কমেন্ট বক্স আর ইনবক্স এই আচারের রেসিপি রিকোয়েস্টে ভরে যাচ্ছে, তাই এই রেসিপিটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আমার আম্মুর স্পেশাল আমের ক্রিম আচার বানানোর জন্য আমি প্রথমে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2 কেজি আম। আমি আমগুলোর স্কিনটাকে পিল করে নিয়েছি, কিন্তু আমগুলোকে আস্তই রেখেছি। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমগুলোকে সিদ্ধ করে নিব 4-5 সিটি চলে আসা পর্যন্ত। আপনাদের বাসায় প্রেসার কুকার না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো পাতিল বা কড়াইও আমগুলোকে সিদ্ধ করে নিতে পারবেন, শুধু সময়টা একটু বেশি লাগবে এই আর কি। আমি আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে অলরেডি খুলে গিয়েছে। এবার আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে রেখে দিব। তাহলে আমগুলো ঠান্ডা হতে থাক, এই সময় একটা স্পেশাল আচারের মশলা রেডি করে নিই। আচারের মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 2 টেবিল চামচ আস্ত জিরা আর 10টি লাল শুকনো মরিচ। এবার এই সবগুলো মশলা চুলার একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে বাজারের কিনা রেডিমেড 5 ফোড়নের প্যাকেটগুলোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আর আম্মু সবসময় আচারের মশলাটাকে ঘরেই তৈরি করে নিই, এতে করে স্বাদ কিন্তু বেশি ভালো আসে। আরেকটি বিষয় হলো, আমি মশলাটা একটু বেশি করে বানাচ্ছি, এতগুলো মশলা এই আচারে লাগবে না। আপনারা যদি সম্পূর্ণ মশলাটা আচারে ব্যবহার করতে চান তাহলে 1 টেবিল চামচের সবগুলো মশলা 1 চা চামচ করে নেবেন, আর আস্ত জিরাটা 2 চা চামচ নিলেই হবে। আমি প্রথম 2 মিনিট মশলাগুলোকে চুলার একদম লো আঁচে ভেজে নিয়েছি, তারপর চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম প্যানেই আরও 2 মিনিট ভেজে নিয়েছি। মশলাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আর চারিদিকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এখন এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাউডার করে নিব। এইদিকে আমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আমগুলোকে প্রেসার কুকার থেকে বের করে যে কড়াইয়ে আচারটা রান্না করব সেই কড়াইয়ে ট্রান্সফার করে দিয়েছিলাম, যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। এবার হাতের সাহায্যে আমের পাল্পগুলোকে আমের আঠি থেকে আলাদা করে নিচ্ছি। আমের ক্রিম আচারটা বানানোর জন্য এখনই বেস্ট সময়, কারণ এই সময়ে আমগুলোতে কোনো রকম আঁশ থাকে না। আঁশযুক্ত আম দিয়ে এই আমের ক্রিম আচারটা করা যাবে না, আর সেটা খেতেও ভালো লাগবে না। সবগুলো আমের আঠি আর পাল্প আলাদা করা হয়ে গিয়েছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। 2 কেজি আমের জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি যে আমগুলো ব্যবহার করেছি সেই আমগুলো বেশি একটা টক না, তাই 1/2 কাপ চিনিতেই খুব দারুণ একটা টক মিষ্টি ব্যালেন্স হয়ে গিয়েছে। আপনারা আচারটা টেস্ট করে যদি দেখেন একটু টক বেশি, তাহলে আরও 1/4 কাপ চিনি অ্যাড করে দিবেন, কিন্তু এর থেকে বেশি অ্যাড করা যাবে না। এবার আচারে কিছু মশলা অ্যাড করে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, কালারের জন্য 1/2 চা চামচ রেড চিলি পাউডার আর 1 টেবিল চামচ লবণ। একদম শুরুতে যে আমটা সিদ্ধ করে নিয়েছিলাম না, তখনই মনে করবেন যে আপনার আচার 70% ডান, কারণ এখন আর তেমন কিছুই করার নেই, শুধু নেড়েচেড়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এত মজার একটা ক্রিমি আচার। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ ভিনেগার। ভিনেগার দিলে আচারে একটা দারুণ টেস্টও আসবে, আর সেই সাথে আচারটাকে অনেক দিন সংরক্ষণ করা যাবে। আচারটা যখন রান্না করতে করতে ঘন হয়ে যায় তখন চারিদিকে ছিটা আসে, তাই আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি যেন হাতে ছিটা না লাগে। আপনারা ইচ্ছে করলে হাতে গামছা বা ওড়নাও পেঁচিয়ে নিতে পারেন। এবার আচারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে আচারটা কতটা বেশি ঘন হয়ে এসেছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হাই হিটেই আচারটাকে রান্না করেছি, আমার 10-15 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা বাসায় আচারি মাংস, ডিম, সবজি, ডাল যাই রান্না করেন না কেন, এখন থেকে আর আলাদা করে তেঁতুল, লেবু এগুলো না দিয়ে জাস্ট এই আচারটা বানিয়ে রেখে একটু করে দিয়ে দিবেন, একটা পারফেক্ট আচারি টেস্ট আসবে। তাছাড়া আপনারা এই আচারটাকে চাটনি হিসাবে খেতে পারবেন কাচ্চির সাথে, আর ডাল ভাতের সাথে তো এই আচারটা একদমই জমে যায়। এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। কি আচারটা দেখতে একদম ক্রিমের মতো লাগছে, তাই না? সেজন্যই এই আচারটার নাম আমের ক্রিম আচার। দেখতেই পাচ্ছেন আচারটা এতটাই বেশি ক্রিমি যে এটা দিয়ে তো কেকও ডেকোরেশন করে ফেলা যাবে। এত ইজি, সিম্পল অ্যান্ড ডেলিশিয়াস আচার রেসিপি থাকলে আর কি লাগে বলুন তো? এই আমের আচারটা এত মজা হওয়ার একটাই কারণ, টক মিষ্টি ঝালের এত পারফেক্ট একটা ব্যালেন্স যে বলে বোঝানোর মতো না। আমার আম্মুর স্পেশাল এই আমের ক্রিম আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।